Mark's News Headlines. লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা, কাল থেকে শুরু প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বিলম্বিত করলে পতিত স্বৈরাচার ষড়যন্ত্রের সুযোগ পাবে বলে হুঁশিয়ারি তারেক রহমানের। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা হত্যায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যেই এই ধরনের হত্যাকাণ্ড বলে অভিযোগ। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। শহীদ ও আহতদের আজীবন চিকিৎসা সহ ভাতা দিবে সরকার, এমনটা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্বীকৃতির দাবিতে পঞ্চম দিনের মতো অনশন করছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সময় বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। মোংলা বন্দরকে আঞ্চলিক হাব করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। একনেক সভায় 12,532 কোটি 28 লাখ টাকা ব্যয় সংবলিত 13টি প্রকল্প অনুমোদন। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন পর্যাপ্ত মজুদ আছে, রমজানে পণ্যের সংকট হবে না, দামও বাড়বে না। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বললেন, সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, কমেনি পণ্যের দাম। বর্ষার আগেই রাজধানীর 19টি খালের প্রবাহ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বলেন, খাল দখল দূষণ রোধে স্থানীয়দের নিয়ে কমিটি করে দেওয়া হবে। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। সম্প্রতি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে এক গোপন বৈঠকের পরে তথ্য জানিয়েছে সংস্থাটি। বিপিএল এর প্লে অফের লড়াই শুরু কাল। ফাইনালে ওঠার লড়াইয়ে কাল সন্ধ্যায় ফরচুন বরিশালের মুখোমুখি চিটাগং কিংস। দুপুর 1টায় এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স।